আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। পূর্ব জেরুজালেমে জাতিসংঘের প্রশিক্ষণ কেন্দ্র দখল ইসরায়েলের, আন্তর্জাতিক মহলের সাহায্য চাইল সংস্থাটি। রুশ তেল স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলা, পাল্টা পেট্রোল পাম্পে আঘাত বাড়িয়ে জবাব দিচ্ছে মস্কো। রাশিয়ার গ্যাস কারখানায় ভয়াবহ আগুন, 6 চীনা নাগরিক সহ নিহত 7, এখনও নিখোঁজ 9 জন। কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধের মধ্যে লেক অন্টারিওর নাম পাল্টে লেক আমেরিকা করার হুমকি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিন ও মুসলিমদের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। পূর্ব জেরুজালেমে জাতিসংঘের প্রশিক্ষণ কেন্দ্র দখল ইসরায়েলের, আন্তর্জাতিক মহলের সাহায্য চাইল সংস্থাটি। পূর্ব জেরুজালেমে জাতিসংঘের শরণার্থী সংস্থার একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্তত 4টি সাজোয়া যান এবং 50 জনের বেশি নিরাপত্তা কর্মী নিয়ে কেন্দ্রটিতে প্রবেশ করে ইসরায়েলি পুলিশ ও সেনারা। অভিযানের পর ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী কেন্দ্রটির ছবি প্রকাশ করে লেখেন, জাতিসংঘের সংস্থাটি এখন তাদের দখলে। কালান্দিয়ার এই প্রশিক্ষণ কেন্দ্র জাতিসংঘের সুরক্ষিত স্থাপনা এবং সংস্থাটির সবচেয়ে পুরনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। জাতিসংঘের সংস্থাটি এই দখলের নিন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের স্থাপনায় প্রবেশ করা হয়েছে। কেন্দ্রটির নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে। রুশ তেল স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলা, পাল্টা পেট্রোল পাম্পে আঘাত বাড়িয়ে জবাব দিচ্ছে মস্কো। রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে দেশটির পেট্রোল পাম্পগুলোতে আক্রমণ বাড়িয়েছে মস্কো। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের একটি শহরের 2টি পেট্রোল স্টেশনে রুশ ড্রোন হামলায় 2 জন আহত হয়েছেন। এর আগে আরেকটি পাম্পে হামলায় 3 জন নিহত হন। গত এপ্রিল থেকে ইউক্রেনের অন্তত 246টি পেট্রোল পাম্পে রাশিয়া হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির একটি জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান। শুধু জুলাই মাসেই 114টি পাম্প আক্রান্ত হয়েছে। অন্যদিকে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার কারণে দেশ দুটিতে 2 দফা জ্বালানি সংকট দেখা দিয়েছে। হামলার সতর্কতা শোনা গেলেই বাড়ি ফেলে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছে ইউক্রেনের পুলিশ। তাদের ভাষ্য, গাড়ি আবার ঠিক করা যাবে, কিন্তু হারানো জীবন ফেরানো সম্ভব নয়। রাশিয়ার গ্যাস কারখানায় ভয়াবহ আগুন, 6 চীনা নাগরিক সহ নিহত 7, এখনও নিখোঁজ 9 জন। রাশিয়ার আমুর অঞ্চলের একটি গ্যাস ও রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুনে 7 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 6 জন চীনের নাগরিক, এখনও 9 জন নিখোঁজ রয়েছেন। ঘটনায় মোট 152 জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে 36 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিতে জরুরি সেবা বিমান ও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কারখানাটি রাশিয়ার একটি প্রতিষ্ঠান ও চীনের তেল গ্যাস কোম্পানির যৌথ প্রকল্প। সেখানে বছরে প্রায় 23 লাখ টন পলিথিন ও 4 লাখ টন পলিপ্রোপিলিন উৎপাদনের পরিকল্পনা ছিল, তবে এখনও নিয়মিত উৎপাদন শুরু হয়নি। রাশিয়ার তদন্তকারীরা আগুনের কারণ খুঁজছেন। কারখানায় নিরাপত্তায় নিয়ম ভাঙা হয়েছিল কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধের মধ্যে লেক অন্টারিওর নাম পাল্টে লেক আমেরিকা করার হুমকি ট্রাম্পের। কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধের মধ্যে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা রাখার কথা বলেছেন ট্রাম্প। তার দাবি, ভবিষ্যতে অন্টারিওর সঙ্গে যুক্তরাষ্ট্রের তেমন ব্যবসা থাকবে না, তাই হ্রদটির নাম পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে। এর আগে মেক্সিকো উপসাগরের নাম পাল্টে গালফ অব আমেরিকা করার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। এদিকে পাল্টা চাপ দিতে অন্টারিওর থেকে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ ও গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ বন্ধের কথা ভাবছে কানাডা। অন্টারিওর প্রায় 15 লাখ মার্কিন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ দেয়। কানাডার প্রধানমন্ত্রী মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন ট্রাম্প। তবে ফরাসি ভাষী কানাডীয়দের প্রতি তার কোনো বিরূপ মনোভাব নেই বলে দাবি করেছেন তিনি।